জীবনে যতবার না হয় আমি স্কুলের গেটে ঢুকেছি তার থেকেও বেশি মনে হয় আমি ট্রেন জার্নি করেছি। তাই এবারে প্ল্যান হচ্ছে সম্পূর্ণই চেঞ্জ। আমরা যাচ্ছি আজকে মিষ্টি দইয়ের শহর বগুড়ায়, বাট আজকের সফর সঙ্গী হিসেবে থাকছে আমাদের বিসমিল্লা পরিবহন। চাইলে আমরা ট্রেন দিয়েও যেতে পারতাম, বাট এইখানেও কাহিনী আছে। আমি যেখানে যাব সেইখানে সুবিধার্থে এবং কিছুটা সময় বাঁচাতে আমি আমার সফর সঙ্গী হিসেবে বিসমিল্লা পরিবহনকে বেছে নিলাম। অর্থাৎ এবার ফুল জার্নি হচ্ছে আমাদের বাসে। বাট এবার ভিডিও শুরুর আগে একজনকে ধন্যবাদ অবশ্যই জানাতে হবে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড সানজিদারে, বিকজ ওই আমার অনেক অনেক জায়গাগুলো ঘুরাইছে বগুড়ায়। তাহলে চলেন শুরু করি বগুড়ায় ফুল জার্নিটা। বাসা থেকে বের হতে না হতে দেখি ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আমার গায়ে। তারপরেও বৃষ্টিকে কোনোভাবে নামে নেই, সোজা চৌরাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম। বাট বাইপাস ঢোকার পরে আমার অবস্থা একদম শেষ। এত পরিমাণে বৃষ্টি যেটা বলার বাহিরে, মানে আমি যে এক পা দিয়ে গাড়িতে উঠবো ওই রকম কোনো পরিস্থিতি নাই। যাই হোক, বৃষ্টিটা একটু কমার পর পরেই চৌরাস্তা বাইপাস থেকে চলে গেলাম পিয়ারা বাগান। মানে এবার প্রথম ছিল আমার পিয়ারা বাগান থেকে বাসে উঠা, এবং যেই দেখি আমাদের জন্য দাঁড়িয়ে আছে বিসমিল্লা পরিবহন। ভেবেছিলাম একতা এক্সপ্রেসে যাব, বাট ওই বাসটা নাকি আজকে সম্পূর্ণই চলে গেছে। এরপরে বিসমিল্লা পরিবহনের টিকিট কেটেই বসে বললাম বিসমিল্লা পরিবহনে। আর এই বাসটাই আমি বাদে সবাই ছিল রংপুরের যাত্রী, মানে আমি একাই মকমতলা থেকে নামবো, অর্থাৎ বগুড়ায়। এরপর আমাদের বাসটা একটু একটু ছাড়ার পরেই চোখে পড়ছিল রাত্রের অসম্ভব সুন্দর ভিউ, বাট সারা রাতে একটু ঘুমাইতে পারি নাই। যাই হোক, আজকে বাস সফরে ভালো একটা ওয়েদার পাইছিলাম, যার জন্য মূলত আজকে সফরটা সম্পূর্ণই ভালো লাগছিল। আর এরপরেই আমরা একটু একটু করে যমুনা সেতুতে উঠে যাই। সত্যি বলতে রাত্রে ভিউটা ছিল পুরাই জোস, আর এই সফরটাই ভিজতে ভিজতে আমার ঠান্ডাই লেগে গেছে। এরপরে আমরা যমুনা সেতু পার হয়েই বগুড়াতে ঢুকে পড়ি, অর্থাৎ সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় ঢুকে পড়ি। আর বগুড়াতে ঢোকার পরে আমাদের খাওয়া দাওয়ার জন্য ছোট্ট একটা ব্রেক দেয়, সেখানেই মূলত হালকা পাতলা নাস্তা করে আবার গাড়িতে উঠে পড়ি। বাট গাড়িতে উঠার পর আমার চোখের অবস্থা একবার দেখেন, মানে দুই চোখেতে শুধু ঘুম আর ঘুম। কজ গত রাত্রেও ঘুমাইতে পারি নাই, আবার এই রাত্রেও জেগে জেগে সফর করছি। যাই হোক, এই প্রসঙ্গে কথা বাদ দেই। এরপরে আমরা চলতে চলতে 3টা 30 থেকে 35 মিনিটের মধ্যেই হয়তোবা বগুড়া মকুমতলা নেমে পড়ি। বাট ঘড়ির টাইমটা সেইভাবে দেখা হয় না, যার জন্য শিওর দিতে পারতেছি না যে কখন নামছি। বাট 3টা 30 থেকে 35 মিনিটের মধ্যেই হবে। মকুমতলা নামার পরে দেখি একটা রেস্টুরেন্ট খোলা ছিল, সেখানে হালকা পাতলা আবার কিছু খেয়ে নিলাম, যেন আমি আমার সময়টা কাটাতে পারি। হালকা পাতলা খাওয়ার পর পরেই ওভার ব্রিজের উপরে উঠে পায়চারি করতে থাকি। আর দেখতে দেখতে প্রায় সকাল হয়ে গেছিল, যার জন্য আমি আমার ফ্রেন্ড সানজিদারে কল দিলাম, কজ ওর সাথে রাত্রেই কথা হয়েছিল, ওদের বাড়ি নাকি এখান থেকে খুব কাছেই। যাই হোক, ওভার ব্রিজের নিচে নেমেই দেখি একটা সিএনজি দাঁড়িয়ে আছে। আর তারপরে সানজিদার দিয়ে অ্যাড্রেসটাই চলে যাওয়ার জন্য সিএনজি ওয়ালা মামাকে বললাম, মামু বালুহাটা যাব। যাই হোক, এরপর সকাল সকাল বালুয়াহাট রাস্তাটা ছিল পুরাই জোস। জাস্ট আপনারা একবার সকালের ওয়েদারটা দেখেন যে কি পরিমাণ ভিউ লাগতেছে। এরকম ভিউ হয়তো বা সকাল সকাল ভ্রমণ না করলে দেখতেই পারতাম না। মানে এই রাস্তাটা আমার মনে এক কথায় চুরি করে নিছে। আসলে চোখ দিয়ে যা দেখবেন সেটা ক্যামেরা দেখলে কখনোই উপলব্ধি করতে পারবেন না, তাই একবার হলে সফর করা উচিত। যাই হোক, এরপরে আমরা বালুহাটা বাজারে পৌঁছে যাই এবং সানজিদার জন্য অপেক্ষা করতে থাকি। প্রায় 15 মিনিট পরে সানজিদার আসার সময় হলো, কজ ওদের ওই দিক থেকে সকাল সকাল গাড়ি পাওয়া একদম খুব কষ্টকর। যাই হোক, এতক্ষণ যে সানজিদার কথা বলতেছিলাম এই হচ্ছে আমার সেই ফ্রেন্ড সানজিদা। ওরে ধন্যবাদ দিলেও অনেকটা কম হয়ে যাইব, কজ ওই আমার এতগুলো জায়গা ঘুরাইছে যেটা একদম বলার বাহিরে। যাই হোক, সানজিদা আমারে কোথায় কোথায় ঘুরাইছে ওটা সেকেন্ড পার্টি না হয়ে দেখাবো, এবং বগুড়া থেকে কিভাবে ঢাকায় ফিরলাম, কত রাত্রেই বা রওনা দিলাম, সেটা থাকছে দ্বিতীয় পার্টে। অর্থাৎ দ্বিতীয় পার্টটাই হচ্ছে মেন পার্ট। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দ্বিতীয় পার্টটার জন্য সবাই অপেক্ষা করবেন, আর আমার পেজটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই ফলোদের সাথে থাকবেন। আর আজকের এই ভয়েসটা সম্পূর্ণ বগুড়া থেকে আসার পর ঝিমাইয়া ঝিমাই দিতেছিলাম, কজ বগুড়া থেকে আসার পরে এখন অব্দি একটু ঘুমাই নাই। যাই হোক, আজকের মতো টাটা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।